আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব স্থানাঙ্ক জ্যামিতিতে ত্রিকোণমিতির বিভিন্ন অনুপাতগুলো কোন চতুর্ভাগে পজিটিভ এবং কোন চতুর্ভাগে কোনটা কোনটা নেগেটিভ। এই আলোচনা শিখব একটা শর্টকাট ট্রিকের মাধ্যমে। দেখো, এটা আমাদের প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ এবং এটা কি চতুর্থ চতুর্ভাগ। তো দেখো, কোন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের কোনটা পজিটিভ হবে এবং কোনটা নেগেটিভ হবে এটা আমরা মনে রাখবো একটা শর্টকাট দিয়ে। দেখো, অল স্টুডেন্ট all student take chemistry, all student take chemistry, all student take chemistry এই লেখাটার মাধ্যমে আমরা চার চতুর্ভাগের ভিতরে কোনটাতে কোনটা হবে পজিটিভ কোনটা হবে নেগেটিভ এটা মনে রাখবো। দেখো, প্রথমে কি আছে অল, তাহলে আমাদের প্রথম চতুর্ভাগে অল পজিটিভ হবে। তার মানে দেখো, সাইন, কোসেক, ট্যান, কট, সেক, কস এগুলো সব আমাদের কি হবে পজিটিভ নাকি নেগেটিভ। এই প্রথম চতুর্ভাগে অল কি হবে পজিটিভ, তাহলে অল কি হবে পজিটিভ। এরপর দ্বিতীয়তে দেখো স্টুডেন্ট এস দিয়ে, তাহলে এস তে কি হয় সাইন, এস হয় হচ্ছে সাইন এবং সাইনের সাথে আরেকটা কি হয় কোসেক, সাইন কোসেক, তাহলে সাইন কোসেক পজিটিভ, বাকি সবই নেগেটিভ। এবার তৃতীয়তে দেখো টি, তাহলে টি তে কি হয় ট্যান, টি তে ট্যান, ট্যানের সাথে কি আছে কট, তাহলে তৃতীয় চতুর্ভাগে ট্যান কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। এরপর চতুর্থতে দেখো সিতে, সিতে কি হয় কস, সিতে কস, কসের সাথে কি আছে সেক, কস সেক, তৃতীয়তে কস সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে আমরা কোনটাতে মনে রাখবো অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। তাহলে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি আমাদের চারটা চতুর্ভাগে কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে আমরা অনায়াসে বুঝতে পারবো। আশা করি বুঝছো। আসসালামু আলাইকুম।